ও যুবক, পায়ে হাত দিয়া বলি, বাহাদুরি করো আল্লাহর যৌবন দিয়া। তোমার অর্জন এটা না, আল্লাহ তোমাকে যৌবন দিছে। বিদায় একটু কান খুলা শুনো, ডেলি ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। হইতে পারে আমরা তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দেব। আমাদেরকে সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, লা তাফরাহ বিদুনিয়াইকা। দুনিয়া পায়া উন্নত হয়ে মাতাল হয়ে যাও না। তুমি চিরঞ্জীব না, ইলাইনা তুরজাউন, আমাদের কাছে ফিরবেই ফিরবে। লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমরা তোমার কাছ থেকে নিব, যদি তুমি ওই আমাদের হুকুম মাইনা না আসো। আল্লাহর হুকুম মানলে জীবন গড়া হবে, আল্লাহর হুকুম না মানলে জীবন কাটবে। কালকে শুধু আফসোসের জুতা কপালে মারতে হবে, এটাই কোরআন বুঝাইছে। যদিও শয়তান বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। শুধু শয়তান এটাই বলবে, ইন্নী দাআউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম, তোমরা পতঙ্গের মতো ঝাঁপায়া পড়ছো। ওই রসুল 23 বছর চোখের পানি জড়াইলেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন। আর আজকেও কবরে কাঁদে, কবর থেকে উঠবেনও কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাই লেখেন, আর কিয়ামতের মাঠেও কাঁদবেন আর ছুটতে থাকবেন, রব্বি উম্মতি উম্মতি। যে আরো সে যায় আমাদের জন্য আমাদেরকে বলেন নাই, যে দুনিয়াতে কোনোদিন ময়দার রুটি জিব্বায় লাগায়া দেখেন নাই। যদিও নাকি আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন, যদিও নাকি আল্লাহ মক্কার পাহাড় গুলাকে সোনা বানায়া দিতে চাইছেন, কিন্তু উম্মতের দিকে তাকায়া দুনিয়ার কিচ্ছু গ্রহণ করেন নাই। বলছেন ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। যে 24 ঘন্টা চোখের পানি ঝরাইছেন, আজকে ওই নবীর আদর্শ নাই। ওই উম্মত বানায় কপাল খুলা দিল। কিন্তু আফসোস, এরশাদ নগরের মানুষও যদি নবীর আদর্শ মানত। বুঝলাম টাকা পায়া গুলশান আলারা মানে না, বাংলো পায়া বাড়িদার আলারা মানে না। বুঝলাম উচ্চ বিলাসী জীবন পায়া বনানী আলারা মানে না। বুঝলাম মিন্টু রোড আলারা মন্ত্রিত্ব পায়া মানে না। ও এরশাদ নগরের মানুষ, বলেন আমরা কি পাইয়া রসুলের আদর্শ মানি না? বলেন কি পাইলাম? আরে রাগ হয়ে গেলেন? কি পাইলাম দুনিয়াতে বলেন? এই 1.5 কাঠার একটা বাড়ি, গিঞ্জি গিঞ্জি রোড, কি পাইয়া নবীর আদর্শ ভুলা গেলাম। অথচ গাজীপুরের ওলামা মানবে কি মানবে না জানি না, টঙ্গীর ওলামা। কবরের মেইন প্রশ্ন তো একটা যদি উকে হয় বাকি 2টা উকে, আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। আর একটা যদি উকে না হয় তো বাকি 2টাও উকে না। আমি বুখারীর থেকে দিতেছি, বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে। এই 2 জনে একমত হয়ে শুধু একটা প্রশ্ন লেখছেন কবরের, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন। এটাই হলো মেইন প্রশ্ন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তুমি আদর্শবান কতটুকু ছিলা বলো। আজকে ওই রসুলের আদর্শ তো যুবকদের ভিতরে নাই, নারীর ভিতরে নাই। থাকলে কি করে বেপরদায় চলে? যদি নারী জান্নাত চিনতো, হায় হায় আফসোস 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 আফসোস। যদি যুবক জান্নাত জানতো, আর আমার শরীর যদি সুস্থ থাকতো আর সময় পাইতাম, তাহলে আমি বুঝাইতে পারতাম যে জান্নাত কি জিনিস। যে নবীর আদর্শে আদর্শবান কতটুক, সর্বপ্রথম কবরের মেইন প্রশ্নই এটা। বাবু কিতাবুল জানায়েজে আছে, উঠায় দেখেন। শুধু 5ম নম্বর পারায় এই হাদিস 3 বার আসছে। কবরের মেইন প্রশ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আর এটা যুক্তি তো আসে, কেননা কোরআন বলছে ইন তাতুতিউহু তাহতাদু,
যদি নবীর আদর্শে আদর্শবান হইলা তাইলে তোমার গলায় হেদায়েতের মালা পরায় দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলো সে যেন আমার আদর্শেও আদর্শবান হলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর আদর্শে যে আদর্শবান হবে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। বিদায় মেইন প্রশ্ন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান পর্যন্ত ওই দিন বলবে লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে নিজে জুতা মারো। ফালা তালুমুনি, আমাকে কিচ্ছু বলো না। ইন্নী দাআউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম আর তোমরা পতঙ্গের মতো ঝাঁপায়া ঝাঁপায়া পড়ছো। অথচ আল্লাহ তোমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিল। আজকে তোমরা আমার উপরে আঙ্গুল উঠাও তো উঠাও কেন? ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। ওলামা আছে টঙ্গীর, এই জন্য শুনাইতেছি আজকে আফসোস কাজে দিবে। আজকে যদি কোনো মুসলমান ভাবে যে আমি তো কিছুই করতে পারলাম না, ভাবতে ভাবতে যদি তার ভিতরে আসে অনুতপ্ত হয়, আর যদি ভিতর থেকে একটা চিৎকার আসে, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর চিৎকার তোর পর্যন্ত থাকবে না, আমার আরশে আয়েশা হিট করবে। হিট করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করব না, মাগফিরাতে ডুবাইতে দেরি করব না, ছুটা এসে তোর পিঠে হাত দিতে দেরি করব না, আর তোকে সান্ত্বনা দিতেও দেরি করব না। আমার সান্ত্বনার শব্দগুলা কি হবে একটু দেখ, আমি বলতে থাকবো, চিন্তার কোনো কারণ নাই। তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আল্লাহর হুকুম মানলে জীবন গড়বে, না মানলে জীবন কাটবে। বড় আফসোস করতে হবে, ভাগ্য যদিও বড়, যদিও আমার অস্তিত্ব মুসলমানের ঘরে, দ্বিতীয়টা দেখাই, তা সত্ত্বেও আমার ভিতরে কোনো রঙও নাই, ঢঙও নাই, ইসলামের কোনো ছাপও নাই। দ্বিতীয়, আমার অস্তিত্ব উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। কপাল এত বড়, যদি বড় না হইতো তাহলে আদম আলাইহিস সালাম কেন বলতেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা? যদি কোটি গুণ বেশি না হইতো তো আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় আল্লাহ জানায়া দিতে দেরি করে নাই। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। যদি তোমাদের মা বাবা জানতো, বলো এরশাদ নগরে কোন মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? বলো, দিত ঘরে ঢুকতে? হ্যাঁ, তাইলে এটা লুকায় কে? কেন লুকায়? ভালোবাসার পাত্র। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসার পাত্র উম্মতে মুহাম্মদী। আমি একটা ভুল করলাম, জানায়া দিল, এটি 24 ঘন্টা গুনাহ করবে, কাউকে জানাবে না, বরং উল্টা বলবে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। গুনায় তুই মজা পাচ্ছ, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস, আমি সাত্তার। ওই উম্মত বানাইলো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানলে জীবনটা গড়বে, যদি হুকুম না মানলাম, দুনিয়ার উন্নত থেকে উন্নত জায়গায় থাকলেও জীবনটা গড়বে না। তখন শুধু এত বড় ভাগ্য হওয়া সত্ত্বেও আমি ভাগ্য দেখাইতেছিলাম যে আপনাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে।
সারা দুনিয়াকে আল্লাহ চিৎকার দিয়া বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মরতে হয় তাইলে ইসলামের লেখার ভিতরে পাওটা ঢুকায়া দিয়া মরা যাও, তাইলেও তোমাকে চিরদিনের জন্য বাঁচানোর সুযোগ হবে। যেরকম রান আউটের থেকে বাঁচার জন্য শরীরটা যদি দাগের ভিতরে নাও ঢুকানো যায়, তো দূরের থেকে শুয়া হইল ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকায়া দেওয়া যায়, তো ক্রিকেট খেলার ভিতরে রান আউট থেকে বেঁচা যায়। আল্লাহ বলে তুমি ইসলামের ভাগ্য যদি বড় না হইতো তাহলে এটা কেন বলতেন? বিদায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কসম খোদার জীবনটা না গড়ল, তাহলে আমাদের মতো পুরা কপাল কার হবে? আজকে তো দুঃখ এখানেই, মুসলমান তো সব দাবি করে, কিন্তু ইসলামের রং বা ইসলামের ছাপ এই এরশাদ নগরও নাই, গুলশান বানানিতেও নাই, বাড়ি দ্বারা ধানমন্ডিতেও নাই, কোথাও ইসলামের রং আর ইসলামের ছাপ নাই। যদি থাকতো তাইলে এই এলাকার ছেলেরাও 300 টাকা দিয়ে চুল কেন কাটতো? জিজ্ঞাসা করেন, নেটে দেখা চুলের ডিজাইন 300 টাকা দিয়ে কাটে না জিজ্ঞাসা করেন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। এই এলাকার ছেলেরাও কেন 1000 টাকা দিয়ে চুল কাটবে? বাবলাম গুলশানালারা কাটে, ওরা 1000 কোটি টাকা মানুষের থেকে 1000 কোটি টাকা ডাইনে বামে করে কামায়, ওদের ছেলেরা কাটে বুঝলাম। এরশাদনগরের যুবক কেন 300 টাকা দিয়ে চুল কাটে জিজ্ঞেস করে? ও কেন নেটের থেকে দেখা কাটে? এই জন্য আল্লাহর হুকুম না মানলে জীবনটা গড়া হবে না। কপালটা এত বড় হওয়া সত্ত্বেও শুধু আফসোস করতে হবে, আফসোস। আমাদের ভাগ্যটা কিন্তু অনেক বড়। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আমাদের ভাগ্যটা কত বড়। দুই দিক দিয়ে আমাদের ভাগ্য এত বড় যে আকাশ যেরকম মাইপা বিজ্ঞান বলতে পারে না লম্বা পাশ কত, আমাদের ভাগ্য মাইপাও দুনিয়া বলতে পারবে না, সমগ্র সৃষ্টি সমগ্র উম্মত বলতে পারবে না কত বড়। কেননা আমাদেরকে সদিচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন। এর চেয়ে বড় ভাগ্য কি হতে পারে? যদিও বলবেন ইসলামের মূল্যায়ন তো আমাদের কাছে নাই, এটাও মানি সত্য। হাদিসে আছে একদিন আসবে নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, প্রত্যেকের দিল থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, প্রয়োজনীয়তা সবকিছু আল্লাহ টাইনা উঠায় ফেলবে। আজকে যদি ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে থাকতো, তাইলে এই এরশাদ নগরের এলাকা যেই সময় এটাকে এরশাদ সাহেব শুরু করেন, ওই দিন থেকে আমি এখানে চিনি, ওই দিনও আমি আসছি এখানে। বললাম না ঢাকা শহরে বড় হয়েছি, আমাদের মনে ছিল কর্মীটলা যখন এয়ারপোর্ট ছিল, এই এয়ারপোর্ট ছিল না শাহজালাল, তখন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দুই দিকে বিল আর বিল ছিল। যদি পুরান কেউ থাকে তাহলে ও আমার কথা সত্য বলবে, শুধু মাঝে মাঝে বাবুল কাটা গাছ ছিল। তো যেটা বুঝাইতেছিলাম বুঝেন ভালো মতে কাজে দিবে, কথা লম্বা হবে না। কেননা আমি সকাল 8টায় আমার ঢাকা ল্যান্ডিং ছিল, সারা রাত্র ঘুমাই নাই। কুয়াশার কারণে দুপুরের আগে বা ঢাকাতে ফ্লাইট নামে নাই, 12টার আগে কোনো ফ্লাইট নামে নাই। সিলেট চলে গেছি, ওইখান থেকে আস্তে আস্তে জোহরের সময় নামছি।
শুধু চেহারা দেখানোর জন্য আসছি। বিপদ তো এটাই হয় যে প্রোগ্রাম না দিলেও বিপদ, বদনাম করে। গাজীপুরে প্রোগ্রাম দেয় না, উনি বেশি টাকা মনে হয় অন্য জায়গায় পায়, এই জন্য চলে যায়। আর প্রোগ্রাম দিলেও বিপদ, মনে হয় স্টিলের মানুষ, কোনো বিপদ আপদ বাড়ির কাজ দিয়েও যায় না। এই জন্য রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে একটা দোয়া আল্লাহর কাছে করে রাখা দরকার, যে আল্লাহ মাহফিল কমিটিও মাঝে মাঝে হঠাৎ বিপদে ফেলায়, তাইলে ওরা বুঝবে যে বক্তাদেরও বিপদ হয়। আপনি এয়ারপোর্টে খবর নেন কয়টার সময় ফ্লাইট নামছে আজকে। আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য কালাম দিছেন, কালাম। মুসা আলাইহিস সালাম কথা বইলা গৌরব করতেন, আমি কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলি। আমাদের কত বড় গৌরবের বিষয় যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় দিছেন কালামুল্লাহ। আপনি পড়তে না পারেন আমার আপত্তি নাই, প্রত্যেকের ঘরে এরশাদ নগরে কোরআন রাখা আছে। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। সারা বৎসরে একবার মেইলা দেখে না, সারা বৎসরে একবার চুইয়া দেখে না। চুমা তো দূরের কথা, কোরআন চিৎকার দিতেছে। আমি যদি জাদু জানতাম তাহলে এরশাদ নগরের মানুষ ওয়াজ শুনাইতাম না, শুধু কোরআনের চিৎকার লাউড স্পিকারে আপনাদেরকে শোনায় দিতাম। হুজুররা যদি বলে প্রমাণ, আচ্ছা বলেন, যেই খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহর রাসূল খুতবা দিতেন, মেম্বরে পা দেওয়ার সাথে সাথে ওই খেজুর গাছ চিৎকার দিছে না দেয় নাই? কেন দিছে? যে আমাকে কেন বঞ্চিত করলেন? শুকনা খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, তাহলে আল্লাহর কালাম আপনার ঘরে চিৎকার দিবে না তো দিবে না কেন? যে আল্লাহ সারা বছরে একবার একটা চুমা দেয় না আমাকে। আজকের থেকে অঙ্গীকার করেন ডেলি কোরআনকে 2 বার চুমা দিন। পারবা যুবক? একবার দাও, একবার 24 ঘন্টায় একবার কোরআনটাকে নাও, একটা ভালোবাসার চুমা দিয়া রেখা দাও। পারবা? পায়ে হাত দিয়া বলি করো। আজকে হয়তো আমি উর্দু জগতের পর্দাও সরাইতে পারবো না, আর তোমাকে সচক্ষু দেখাইতে পারবো না, কিন্তু একদিন আসবে তুমি চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ দেখা ফেলছি চুমার দাম কত। তুমি বলবে কসম খোদা। আর চতুর্থ, আজকার থেকে মসজিদ গুলা ভরা দেই। মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? জায়নামাজ চিৎকার দিতেছে ঘরের ভিতরে, আল্লাহ মুসল্লি কোথায়? মাটি চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কোথায়? তুমি নামাজ দিলা কালিমুল্লাহ হওয়ার জন্য, নামাজ দিছেন আমাদেরকে আফসোস দূর করার জন্য, যে আল্লাহ আপনি তো কথা বলেন বটে, কিন্তু আমারও তো বলতে মন চায়। মা বলে বেটা তুই তো বিদেশ থেকে ডেলি কথা বলস, কিন্তু আমারও মাঝে মাঝে বলতে মন চায় তুই আমারে একটা বটন সেটিং কিনা দিস, আমি মাঝে মাঝে তোর লোকে কথা বলবো। আমাদেরও তো মন চাইতেছিল আপনি কথা বলেন, ঠিক আছে, বড় সৌভাগ্যের বিষয়। ও আল্লাহ আমারও কথা বলতে মন চায় আপনার সাথে। আল্লাহ বলে তোরে নামাজ দিলাম, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ বানানোর জন্য দিল। আর কোথায় যায় নামাজ পড়বে? নিজের ঘর দিয়া দিল। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি ঘর দিলেন, থাকেন কই? কোরআন আমাকে বুঝায় আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথেই থাকি, ঘর দিয়া কি করবো? লও ঘর। আল্লাহ তো আমাদের সাথে থাকে।